টাকা না দিয়েই প্রোপাগান্ডা করিয়ে নেয় ইসরায়েল। ঘটনা অল্প কয়েকদিনের নয়। 2023 সালের সংঘাতের শুরু থেকেই নাকি এমন বাকিতে বা মাগনা কাজ করিয়ে নেওয়ার প্রবণতা ধরা পড়েছে ইহুদি দেশটির। তাদের দৈনিক পত্রিকা ক্যালকালিস্ট থেকে জানা গেছে, ইসরায়েলের প্রচারণা চালানোর তদারকি করা প্রতিষ্ঠান জাতীয় পাবলিক ডিপ্লোমাসি ডিরেক্টরের সাবেক কর্মীরা 2023 সালের অক্টোবর থেকে তাদের বকেয়া কাজের জন্য এখনও ইসরায়েলি মুদ্রায় লাখ লাখ টাকা পান। তাজা খবর হলো, ওই পাবলিক ডিপ্লোমাসি ডিরেক্টরের বিরুদ্ধে মামলাও করে বসেছে বিভিন্ন কোম্পানি ও ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিরোধ গোষ্ঠীর ইসরায়েলে আক্রমণের পর ইসরায়েলি সামরিক তৎপরতার প্রথম মাসগুলোতে যারা সেবা দিয়েছিল তারা পাওনা অর্থ দাবি করছে। ইসরায়েলি নেতাদের স্টুডিও সুবিধা দেয়া এবং ইউরোপে প্রোপাগান্ডা চালাতে অর্থায়ন করা দুটি বেসরকারি কোম্পানি মোট $6,50,000 দাবি করেছে। 2024 সালের মার্চ পর্যন্ত ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে কাজ করছেন আইলান লেডি। তিনিও টাকা পান। জানা গেছে তিনি সেই অর্থ আদায়ের চেষ্টা করতে করতে ক্লান্ত। তিনি এই মামলায় অংশ নিচ্ছেন না বলে তার এক মুখপাত্র সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছেন। সরকারি কাজ ছাড়ার পরও এই প্রভাবশালী ব্যক্তি এখনও প্রোপাগান্ডার কাজ চালিয়েই যাচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্যালকালিস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, 7 অক্টোবরের সংঘাত আরম্ভের পর কর্মীর অভাব দেখা দিলে ডজন ডজন স্বাধীন চিন্তাশীল অ্যাক্টিভিস্ট ও ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। অনেক অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সার বেসরকারি ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন। এভাবেই বেসরকারি প্রযোজনার প্রতিষ্ঠানগুলো বিদেশে ইসরায়েলের পক্ষের লোকদের হাতে টাকা বিলানোর চ্যানেল হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিকাদাররা দাবি করছেন, মূল প্রতিষ্ঠানের এই কাজের প্রক্রিয়াটি ছিল বিশৃঙ্খল। ইন্টেলেক্ট নামে অন্য একটি কোম্পানির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের কাছে $4,87,000 দাবি করছে। ক্যালকালিস্ট জানিয়েছে, কোম্পানিটি হেগের আন্তর্জাতিক আদালতের শুনানির আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রচারণা চালানো ইনফ্লুয়েন্সারদের বিমান চলাচলের খরচ বহন করেছিল। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ অস্বীকার করার জন্য প্রোপাগান্ডা ছড়াতে কারি কারি টাকা ঢেলেছে দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়। গত সেপ্টেম্বরে ইসরায়েলি সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন একটি ডিরেক্টর গঠন করে ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়োগ দেয়। প্রবাস বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মার্কিন আইনে ইহুদি বিদ্বেষ বিরোধিতার সংজ্ঞা নতুন করে নির্ধারণের চেষ্টা করেছিলেন। একই মাসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচারণার জন্য অতিরিক্ত $49 মিলিয়ন বরাদ্দ দেয়, যা আগে থেকেই থাকা $170 মিলিয়ন বাজেটে যুক্ত হয়। এই বাড়তি অর্থ মূলত উচ্চশিক্ষা খাতের বাজেট থেকে কেটে নেওয়া হয়েছে।